মাথা থেকে বাড়ি যাওয়ার সময় দেখে আকবরের সেই ভিড় তে ঢুকে পণ্য দেখে এটি ইফতারি কেনার ভিড়। এটি এত রকমের ইফতার আছে কি আর কম কয়ে শেষ করা যাবে না। আসলে সব মানুষ এগুলো ইফতার কিনে খেবার পারবি বলে আমার মনে হয় না। গ্রামের মানুষ যে 160 টাকা কেজি ইফতারি কিনে খেবার পারিচ্ছে না, বাজারের যে দাম এগুলো ইফতার কেমনি কিনে খাবে, এলে তো 200-250 নিচে পাওয়াই যাবে লয়। যাই হোক, তো ইফতারি দেখতে দেখতে আমার চোখ ঝাপসা হয়ে গেল। এত কোয়ালিটির ইফতারি আমি জীবনে দেখিনি। বাপ রে বাপ, বাদাম ভাজি, বুট ভাজি, চাউল ভাজি, কোনো কিছু আর বাদ দেয়নি। সব মিলে ইফতারে একাকার। এটা আবার কি ফুল্লোর মতো দেখতে, কিন্তু ফুল্ল লয়, এর মধ্যে বলে কিবে কিবে দেওয়া আছে। হাট খোলার হোটেলেও তিনকে রোল বেছে, সেললেও কুমা দেখি ইফতারি আইটেমের মধ্যে আবার চপের উপর কুমা কিবে দিছে, এলে আবার কি চপ নাকি নাম জানি না, তাই কুবেরও পান্ন না। তো দেখতে দেখতে এত রকমের আইটেমের ইফতারি আমার জীবনে প্রথম দেখা। মাথা ঘুরে উঠলো। বেগুন ভাজি, আলু ভাজি, কোনো কিছু বাদ নেই। এবার মুরগি পুরিছে। মুরগি পোড়া বলতে এটাকে হচ্ছে গ্রিল করে কয়। আবার এটি দেখি খাসির একটা আম, সেটা বলে 1500 টাকা কেজি বেচিচ্ছে। বাপ রে বাপ, 160 টাকা কেজি ইফতার খাবার পারিচ্ছে না, 1500 টাকা কেজি কেমনি কিনে খামো। ডিমের চপ, আলুর চপ, বীরের চপ, সে চপ মানে চপের শেষ নাই। চপে চপা চপ, জগৎ তোলো মোটা মোটা জিলেপি। এগুলি জিলেপি একলা খাওয়া যাবি। বার্গার, পিজা সবই আছে। এবার আকবরের ইফতারি কে কে কিনছেন একটু কমেন্ট করে জানাবেন করলে কয়ে দেবে।